আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহালাতুন ইলাল আরাবি এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম সহকারী মৌলভী নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের দ্বাদশ বা 12তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 1 থেকে সূরাতুল বাকারা এর 168 থেকে 210 নং আয়াত সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করব। ইউনিট 5 থেকে আমাদের খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতুল বিদা এর অনুবাদ ব্যাখ্যা সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা হবে। ইউনিট 8 থেকে ইসমুল মুশতাক এর বাকি যে অংশটুকু আমাদের আহ, ছিল, ইনশাল্লাহ সেটি নিয়ে আলোচনা হবে। তো প্রথমেই আমাদের সূরাতুল বাকারা এর প্রথম যে আমাদের আলোচ্য বিষয় 168 থেকে, সরি, 130 থেকে 68 থেকে 210 নং আয়াত পর্যন্ত। এখানে আমাদের আয়াত সমূহের মধ্যে রয়েছে অন্যতম একটি আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। এর শানে নজুল ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে বলেন, এই আয়াত নাজিল হয়েছে ইহুদিদের তাওরাত তথা কিতাবী নেতাদের সম্পর্কে। আহ যথা আহ, কাব বিন আশরাফ, তারপরে কাব ইবনে আসাদ, ইবনে সাহির, ইবনে আখতার, হাই ইবনে আখতার, মানে ইহুদিদের যে সকল নেতারা ছিল, এই লোকেরা তাদের অনুসারীদের কাছ থেকে ঘুষাদি গ্রহণ করতো, অর্থাৎ ঘুষ গ্রহণ করতো আর কি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাব সম্পর্কে যে তথ্য ছিল তা গোপন করত, যেন তাদের নিকট তাদের আর্থিক উপার্জন পথ বন্ধ না হয়ে যায়। তাই তারা তাওরাতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় গুণাবলী তা গোপন করার ষড়যন্ত্রে মেতে উঠল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার কিতাব সমূহ হতে তা যারা গোপন করে। এরপরে আরো একটি আয়াত আছে। তাহলে এই আয়াতটি কাদের সম্পর্কে নাজিল হয়? ইহুদি নেতাদের সম্পর্কে নাজিল হয়েছে। ইহুদি নেতা কারা কারা ছিল? উদাহরণস্বরূপ দু চারজনের নাম: কাব ইবনে আশরাফ, কাব ইবনে আসাদ, ইবনে সাহির, হাই ইবনে আখতাব, আবি ইয়াসির ইবনে আখতাব। এই এরকম কিছু নাম, এগুলা সবগুলোই নজরে রাখবেন। এরপরে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি আদুগুম ইলাল আখির। এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আয়াতটি বনু সাকিফ, বনু খুজাআ, বনু আমির, বনু সাসা এবং আহ, এ ধরনের অন্যান্য আরবীয় কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে। এরা উট এবং এরকম আরো কিছু পশুর মাংস তাদের ভ্রান্ত কুসংস্কারের ভিত্তিতে আহার করত না। ঠিক আছে, কেউ কেউ বলেছেন যে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথে আরো কয়েকজন নতুন মুসলিম তাদের পূর্ব ধর্মের বিধান অনুযায়ী ইসলাম গ্রহণের পরেও তারা উটের গোশত হারাম মনে করত। উল্লেখ্য, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে ইয়াহুদি ধর্মের অনুসারী ছিলেন। ইয়াহুদি ধর্মে উটের গোশত হারাম মনে করা হতো। উক্ত ঘটনার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে। ঠিক আছে। তো উট সহ অন্যান্য প্রাণীদের গোশত যারা ভ্রান্ত সংস্কারের কারণে হারাম মনে করতো তাদের নিয়ে এই আয়াত। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি, হ্যাঁ মানুষ বা মানব মণ্ডলী, তোমরা জমিনে যা আছে তা ভক্ষণ করো। এরপরে যা আছে আর কি। এরপরের আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কিবলা সম্পর্কে, কিবলা পরিবর্তনের আয়াত সম্পর্কে, এই ঘটনা সম্পর্কে এই আয়াতের নাজিল। হযরত শামার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাদা থেকে বর্ণনা করেন, ইহুদিরা পশ্চিম দিকে মুখ করে তাদের ইবাদত আদায় করত, আর খ্রিস্টানরা পূর্ব দিকে সূর্যোদয়ের দিকে ফিরে তাদের বন্দেগী করত। সেদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। আইয়ামে জাহিলিয়াতের মদিনার আদি বাসিন্দা হিসাবে আউস খাজরাজ দুইটি বড় শক্তিশালী সম্প্রদায় ছিল, এটা আমরা জানি। দুটি গোত্রের মধ্যে প্রায় সবসময় তারা তীব্র লড়াই চালু চলতো। যারা যুদ্ধে বিজয়ী হতো তারা পরাজিত সম্প্রদায়ের বহু সংখ্যক দাস, দাসী এবং স্বাধীন নারী পুরুষকে নির্মমভাবে হত্যা করত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পর
আওস খাজরাজ গোত্রের অধিকাংশ লোক অল্প অল্প করে ইসলাম গ্রহণ করে, কিন্তু কুফরি অবস্থার মতো যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণের ইচ্ছা কদাচ তাদের অন্তর থেকে দূর হয় নাই। ইসলাম ধর্ম গ্রহণ করলেও তাদের মধ্যে জাহিলিয়াতের যুগের যে আপনার যুদ্ধস্পৃহা বা রক্ত প্রতিশোধ গ্রহণের যে আশা আকাঙ্ক্ষা, এগুলো তাদের মনেই ছিল। তো পরাজিত গোত্র উচ্চকণ্ঠে বলতো, তোমাদের একজন গোলামের বদলায় আমরা একজন স্বাধীন পুরুষ এবং একজন মহিলার বদলায় তোমাদের একজন পুরুষ হত্যা করব। ফলে আউস ও খাজরাজের মধ্যে পুনরায় জাহেলি যুদ্ধের বন্দোবস্ত সৃষ্টি হয়। মদিনার শান্তি বিনষ্ট হবার আশঙ্কা দেখা দেয়, এই ফলে কিয়ামত পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার জন্য কেসাসের আয়াত নাজিল হয়েছে। কেসাসের আয়াতটা আউস খাজরাজ গোত্র এর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কেন্দ্রিক নাজিল হয়েছে, যা পরবর্তী সকল ঘটনা বা সকল হত্যার সাথেই এই বিধান কার্যকর। এরপরে কিসাস সম্বন্ধে যদি একটু বলতেন। কিসাস বুঝি না। কিসাস কিসাস নিয়ে আলোচনা কি আসবে কিনা? আরাফাত, না মনে হচ্ছে। আলোচনা খুব সংক্ষেপ। হ্যাঁ, কিসাস মানে হচ্ছে মনে করেন একজন মানুষ যদি অপর একজন মানুষকে হত্যা করে, হত্যা করা ছাড়াও হতে পারে, যদি হত্যা করে, তাহলে যাকে হত্যা করা হলো তার পরিবারের পক্ষ থেকে বা তার রিলেটিভদের পক্ষ থেকে যে লোকটা হত্যা করলো তাকে হত্যা করার অধিকার পায়, সরাসরি হত্যার বদলে হত্যা। ঠিক আছে? তো এখন এই যে বিধানটা, হত্যার বদলে হত্যা, এটাই হচ্ছে কেসাস। অথবা আম, একজন সে ঝগড়া করতে গিয়ে বা কোনোভাবে অন্য আরেকজনের হাত কেটে দিল, তাহলে সে যার হাত কাটলো ওই ব্যক্তিরও অধিকার আছে তার হাতটা যে কেটে দিয়েছে বিচারের মাধ্যমে, নিজে নিজে না, বা ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে সেখানে বিচারক যে ফয়সালা দেবে, এই বিচারকের ফয়সালা অনুযায়ী সর্বসম্মতিক্রমে সেও তার হাত কেটে দিবে, যে তার হাত কাটছে তার হাত কেটে দিবে। ঠিক আছে? এগুলোই হচ্ছে কেসাস। ঠিক আছে? হুজুর, ইসলামের শরীয়তে কি এখনো বর্তমানে এই কিসাসের বিধান আছে? কেন থাকবে না, কেন? অবশ্যই আছে, যেখানে শরিয়া রাষ্ট্র কায়েম আছে। আমাদের বাংলাদেশে হচ্ছে না মনে হয় কেসাসের বিধান হ্যাঁ। কার্যকর। আমাদের মনে হয় বাংলাদেশে মনে হয় কেসাসের কার্যকর না না, নাই। বাংলাদেশে কিভাবে হবে? বাংলাদেশ তো ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে, ইসলামী শরিয়া, ইসলামী রাষ্ট্র হলে তো সম্ভব ছিল। তখন সেখানে কিসাসের বিধান কায়েম হবে। আর ইসলামী রাষ্ট্র যেখানে না, সেখানে তো আপনি কিসাসের বিধান কায়েম করলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটা করা যাবে জি না। জি জি। হ্যাঁ। তো ইসলামী রাষ্ট্র হতে হবে অবশ্যই, তাহলে ইসলামী যে বিধানগুলো আছে, কেসাস আরো অন্যান্য যে বিধান আছে, এবং শান্তির জন্য যে অনেক বিধান আছে, হ্যাঁ, সকল বিধানই সেখানে কার্যকর হবে। আচ্ছা, এরপরে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী করিব ফাইন্নী করিব। এখানে একদা একজন গ্রাম্য ব্যক্তি এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহ তাআলার রসুল, আমাদের রব কোথায়? তিনি কি নিকটে? তবে আমরা নিম্ন স্বরে দোয়া করব, আর যদি তিনি দূরে থাকেন তবে উচ্চ স্বরে দোয়া করব। তখন এই আয়াত অবতীর্ণ হয়। একদা নবী করিম সাল্লাল্লাহু স্বাভাবিক, যারাদের একটু বুঝ কম থাকে এই ধরনের লোক তো এই বর্তমান যুগে দেখবেন কিছু থাকে, কথাবার্তা বিভিন্ন স্টাইলে বলে যে আপনার একবার মাথার উপর দিয়ে যাবে আর না হইলে মগজ গরম হয়ে যাবে। হ্যাঁ, ওই যুগেও ছিল গ্রামের লোকেরা, এটা স্বাভাবিক হতে পারে। কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের বা আল্লাহ পাক রব্বুল আলমিনের তাদের বোঝানোর পদ্ধতি ছিল যে স্বাভাবিকভাবেই তাদেরকে বুঝিয়ে দিতেন। হ্যাঁ, তখন আল্লাহ এই আয়াত নাজিল করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞেস করে তখন আপনি বলে দেন যে তারা আমার একবারে, আমি তাদের নিকটেই আছি। হ্যাঁ। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা সূরা নজুল কোন যুদ্ধে যাচ্ছিলেন, সেখানে সাহাবায়ে কেরামগণ উচ্চ স্বরে তাকবীর তাহলিল শুরু করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমাদের রব বধির নন এবং তিনি দূরে অবস্থান করেন না। তখন এই আয়াত নাজিল হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আল হজ্জ আশহুরুম মালুমাত, গুরুত্বপূর্ণ আয়াত।
আমাদের হজের বিধান সম্পর্কে মুফাসসিরগণ উক্ত আয়াতের শান নজুল সম্পর্কে বললেন, একবার একটি কাফেলা হজের উদ্দেশ্যে ইয়ামান থেকে মক্কা নগরীতে রওনা হয়েছিল। ওই কাফেলার লোকেরা মক্কায় অবস্থান করে কুরবানি ইত্যাদির জন্য প্রয়োজনীয় অর্থ সম্পদ তারা সঙ্গে আনে নাই। পরে মক্কায় এসে লোকজনের মধ্যে তারা অভাবগ্রস্ত ফকিরদের মতো অন্যান্য হাজীদের নিকট সাহায্য প্রার্থনা শুরু করে। এতে হজের কাজে ব্যাঘাত ঘটে। এই প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। ভিতরে যে সকল আলোচনা আছে এগুলো। যারপর লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলান। হ্যাঁ, তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আয়ামে জাহেলিয়াতের উকাজ মেলা, মুজান্না ও জুল মাজাজ নামক একটি বাজার বসতো। হজের সময় এসব বাজারে বেচাকেনা অব্যাহত মনে করা হতো। ইসলাম আবির্ভাবের পর সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে আলোচ্য আয়াতটি নাজিল হয়। যে বেচা কেনাটা যে হজের সময় নিষেধ, বিষয়টা এরকম না। হ্যাঁ, তো বর্ণিত আছে যে এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমার ব্যবসা উট ভাড়া দেওয়া। হজের সময় আমি উট ভাড়া দেই। তো সে হাজিদের সাথে আমি হজ করতে চাই, আমার হজ শুদ্ধ হবে কি? তো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ প্রশ্ন করেছিলেন, তিনি চুপ থাকলেন। পরে আলোচ্য আয়াত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার হজ শুদ্ধ হয়েছে। অর্থাৎ উনি উট ভাড়া দিয়েছেন বা যেভাবেই হয়েছেন, অথবা কোনো একটা গাড়ির ড্রাইভার, উনি উনি তো রিজার্ভে গিয়েছেন হাজিদের সাথে। তো বা উনি তো ড্রাইভার হিসাবে, তো উনিও হজ করছেন। হুম, তাহলে উনার হজটা শুদ্ধ হবে কিনা, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এই হজ শুদ্ধ হবে। ঠিক আছে। এরপরে সংশ্লিষ্ট আলোচনা রফাস, আহ, এগুলা হজের মধ্যে যে হজ রিলেটেড কিছু ইয়া আছে, আলোচনা এখানে আছে। রফাস অর্থ কি, রফাসের মানে ব্যাখ্যা, এতেকাফ এর শাব্দিক অর্থ এক স্থান থেকে অবস্থান করা, এগুলা আছে। এতেকাফ 3 প্রকার। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবেন যে এতেকাফ কত প্রকার। এতেকাফ 3 প্রকার: ওয়াজিব, আর সুন্নাতুল মুআক্কাদা, আর নফল। ঠিক আছে। এই সুন্নতে মুআক্কাদা যেটা, এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া আর কি। হ্যাঁ, মুকাদা, কিফায়া, এগুলো একটু। সুন্নাহ মানে তো সুন্নাহ, বুঝতে পারছেন? জি। সুন্নাহ মানে হচ্ছে সুন্নাহ। আর যেটা আর মুআক্কাদা মানে হচ্ছে বাধ্যতামূলক সুন্নাহ। সুন্নাহর মধ্যে 2টা প্রকার আছে, একটা হচ্ছে সুন্নাহ জায়েদা, আর একটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। তো সুন্নাহ মুআক্কাদা যেটা, যেটা ওয়াজিবের মতোই জরুরি, আপনাকে করতে হবে। আর সুন্নাহ জায়েদা যেটা, যেটা একটু তুলনা, সুন্নাহ করলে সওয়াব আছে, এটাও করতে হবে, তবে এটা জরুরি না তেমন, মানে খুব কম জরুরি আগের মানে মুআক্কাদার তুলনায়। আর কেফায়ার বিষয়টা হলো, এটা এমন একটা বিষয় যে মনে করেন একটা সমাজ, এর মধ্যে কয়েকশো মানুষ বসবাস করে, সেখানে যদি এক মনে করেন 20 জন, 30 জন বা 10 জন, 15 জন আদায় করে নেয়, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে, তাহলে সবাই গুনাহগার হবে। এরকম জাতীয় ইবাদত জানাজা গুলো। নামাজের মতো নাকি? হ্যাঁ, হ্যাঁ, এই জাতীয় ইবাদত, হ্যাঁ, ইবাদত গুলাকে কি বলে, কেফায়া বলে। যেমন নামাজে, জানাজার নামাজ। ইতিকাফ, ইতিকাফটা কি সুন্নতে কিফায়া? সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। হ্যাঁ, ইতিকাফ রমজানের শেষ 10 দিন, এই জন্য দেখবেন মসজিদে কিন্তু রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসতে হয়। এখন সমাজের পক্ষ থেকে, কোনো এক মহল্লার পক্ষ থেকে 1 জন, 2 জন, 3 জন বসে গেলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি না বসে, তাহলে ওই মহল্লার, ওই মসজিদের আন্ডারে যারা আছে সবাই গুনাহগার হবে। কথাটা বুঝতে পারছেন? জি। আচ্ছা। এরপরে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, ওই যে আলোচনা আছে, আপনি প্রশ্ন করছিলেন, আমি তো তখন এটা আছে এখানে, কেসাস নিয়ে। হে বুঝ সম্পন্ন ব্যক্তিগণ, কেসাসের মাধ্যমে তোমাদের জীবন রয়েছে। কেসাস চালু থাকলে আল্লাহ তাআলার দেয়া বিধ আইন অনুযায়ী খুনের বিচারের ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। তখন হত্যাকারী জেনে যাবে যে তাকে হত্যা করা হবে, তখন স্বাধীনভাবে মানুষ হত্যাকাণ্ড থেকে বিরত থাকবে। এটাই মানে আয়াতের অর্থই হচ্ছে, তোমাদের মানে কেসাসের মাধ্যমে তোমাদের জীবন রয়েছে। হ্যাঁ, তো কেসাসের মাধ্যমে তো হত্যা করা হয়, কেসাসের মাধ্যমে জীবন কিভাবে থাকে, এই বিষয়টা হচ্ছে যে
আম, একটা কেসাস যদি কার্যকর হয় তখন অন্যান্য মানুষ দেখবে যে আরে একজনকে হত্যা করলে তো আমাকেও হত্যা করা হবে, তাহলে আমি কিভাবে হত্যা করব? তখন সে তারা হত্যা থেকে বিরত থাকবে, হত্যাকাণ্ড ঘটবে না। স্বাভাবিকভাবেই কমে যাবে। কাজে সমাজে কিসাস মানব জাতির জীবনের জন্য নিরাপত্তাই নিয়ে আছে। কেসাস এর অর্থ হচ্ছে সমপরিমাণ কিছু করা। শরীয়তের পরিভাষায় কেসাসের অর্থ হলো হত্যা বা আঘাতের সমপরিমাণ শাস্তি। আচ্ছা, এটা তো বলা হলো, এটা দেওয়া আছে। ফুসুক এর অর্থ সীমা থেকে বের হয়ে যাওয়া। আসলে কোরআনের নির্দেশ অমান্য করাকে ফুসুক বলে। জিদাল অর্থ ঝগড়া বিবাদ করা। সাধারণত হজের মধ্যে হাজিদের পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদকে জিদাল বলা হয়। হজের মধ্যে জিদাল করা নিষেধ। আরাফাত কি? আরাফাত অর্থ পরিচয় লাভ করা। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পর পৃথিবীতে এসে বহুদিন দুইজন দুই দিকে ছিলেন। তারা দুজন আহ ওই আরাফাতের ময়দানে একত্রিত হয়েছিলেন, পুনঃপরিচিত হয়েছিলেন। এই জন্য আরাফার ময়দানের নাম আরাফাত। ঠিক আছে। এটা মক্কা নগরী থেকে 12 কিলোমিটার, প্রায় 12 কিলোমিটার পূর্বে দিকে মিনার পূর্বে অবস্থিত। হাজিদের জন্য 9 জিলহজ জোহরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করা ফরজ। এই বিধানগুলো কিন্তু মনে রাখবেন, হ্যাঁ। কতটুকু দূরে, কাজ কি ওখানে। হুম। আলাদ্দুল খিসাম সর্বাধিক কড়াকড়ি, যে ব্যক্তি তার শত্রুতার সাথে অর্থ ক্ষেত্রে অর্থ, হাতিয়ার, বিশৃঙ্খলা, মিথ্যাচার, চুক্তিভঙ্গ, কুটিল, অপকৌশল সকল দিক ব্যবহার করে, তাকে বলে আলাদ্দুল খিসাম। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে তো আমাদের আছে তাহকিক। আমার ঠিক হলো না, এত করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে তাহকিক। তাহকিক গুলো তো দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন। হালালান, হালালুন আল জামা। না, এখানে জমাটা মনে হয় ভুল দেওয়া আছে। হালালুন হচ্ছে মুফরাদ, হ্যাঁ, এটার বহুবচন হচ্ছে হালাইল। ঠিক আছে, হালাইল। একটু দেখেন তো, এই লামটা কাটা যাবে আর কি। হালাইল। মাদ্দা হালালাম, হালাম লাম জিন্স হচ্ছে মুদাফ, মানা হচ্ছে মুবাহ আরবিতে, মুরাদিফ শব্দ। আর বাংলা হচ্ছে হালাল বা বৈধ। খুতুওয়াতুন মুফরাদ, এর মুফরাদ, এটা তো বহুবচন, এর মুফরাদ হলো খুতুওয়াতুন, জমাটা হচ্ছে খুতুওয়াতুন আর কি। আসছে খাওয়াতা তোয়া ওয়াও মাদ্দা জিন্স নাকিস মানা আল মারাতিব অত্তুরুক, অর্থাৎ পদক্ষেপ সমূহ। হ্যাঁ, খুতুওয়াতুন পরিকল্পনা, পদক্ষেপ। ইয়াউমুরুকুম, এটা খিত্তাতুন হয়, হ্যাঁ। খিত্তাতুন, খুতুওয়াতুন, খুতুওয়াতুন। ইয়া'মুরুকুম সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস মুদারে মুসবিত মারুফ, ফাআলা ইয়াফউলু মানে নাসরা ইয়ানসুরু, মাজদার আল আমরু মাদ্দা হামজা মিম রা জিন সহি, ইউসিকুম মানা, হ্যাঁ, তোমাদের নির্দেশ দেয়। তো এরপরে এই যে এটাও ফাহাশা ও, এটা তো জমা শব্দ, এটার এক বচন হচ্ছে ফাহাশা ও না ফাহিশাতুন। এই জায়গাগুলোতে কেন আছে? এটা আজকে শেষ হয়। ফাহিশাতুন, ফাহাশা ও এর এক বচন হচ্ছে ফাহিশাতুন। মানা হচ্ছে মাসিয়া কবিহা, অর্থ হচ্ছে অশ্লীলতা। এরপরে হাররামা সিগা ওয়াহিদে মুজাক্কার গায়েব, বাহাস হচ্ছে ফেলে মাদি মুসবিত মারুফ, ফাআলা ইউফাইলু মানে হচ্ছে তাফঈল, তাই না? তাহারিম মাদ্দা হারামিম জিন্স মুদাফ, মানা হচ্ছে মানা, নিষেধ করা, হারাম করেছেন। আহ, আল মাইতাতু শব্দটা হচ্ছে মুফরাদ, এটার বহুবচন হবে মাইতাতুন, এই যে এটা, হ্যাঁ। মাদ্দা মিম ওয়াউতা জিন্স আজওয়াফ মানা, মা মাতা বিলা জাবহিন, জবেহ ছাড়া, যে মারা গেছে মানে হত্যা করা ছাড়া আর কি, মৃত জন্তু। এটার মুরাদিফ ওস্তাদ, এরকম ভাবে হয় না, এই জন্য ওরকম একটু ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছে আর কি। এখন জবের মাধ্যমে মারা গেলে কি সে মাইতা হবে না? তো মাইতাই তো আমরা বলি। আহ, আচ্ছা, ইজতুররা আসিগা ওয়াহিদে মুজাক্কার, মাইতার আর এটা মুরাদিফ বলতে পারবেন আরবিতে?
চোখের সামনে পড়ে না। আচ্ছা, উজতুররা সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব বাহাস মাদি মুসবিত মারুফ বাব ইফতাআলা ইফতাইলু মানে ইফতিআল। ঠিক আছে, এই রবির রাকিবুল দিনাজপুর, আপনার কি সমস্যা? গণহারে আঁকা আঁকি শুরু করছেন ডিসপ্লে। ওস্তাদ ইয়েতে একটু ইয়া মরুর জেন্সটা একটু হামজা মিমরা সই বিষয়টা দেওয়া আছে ওস্তাদ। সহি। না না, দেওয়া এটা আছে ওস্তাদ। মাহমুজ হবে, মাহমুজ, মাহমুজে ফা। আবার ছুটে গেল কিভাবে? এর প্রথমটা একটু এরকম ওস্তাদ। মাহমুজ কুলু হামজা কাফলাম জিন সহিনা মাহমুজ। এগুলো আসলে তাহকিক গুলো চেক দেওয়ার একবারে সময় হচ্ছে না। এটাও মাহমুজে ফা, হামজা থাকলে জিনসে মাহমুজে ফা হয়। ইয়া জি জিনসে বলতে মানে হামজা যদি থাকে মাদ্দার মধ্যে তখন সেটা মাহমুজ হয়। ফা কালিমায় থাকলে মাহমুজে ফা, আইন কালিমায় থাকলে মাহমুজে আইন, লাম কালিমায় থাকলে মাহমুজে লাম। মাহমুদুল আলম। অথবা শুধু মাহমুজ বলে দিলেও এটার জন্য কোনো অসুবিধা সিগাটা হবে না। একটু ওস্তাদ ওই কুলুর। কুলু সিগা জমা মুজাক্কার হাদের, আহ, খিতাব মানে হাদের। ও জি। আচ্ছা, ওস্তাদ এগুলো কি বই থেকে ডাইরেক্ট স্ক্যান করে ই করেন নাকি না আপনি লিখে? না না, এটা বই থেকে স্ক্যান করা না, এটা লেখা। কিন্তু লেখা আছে, বইয়েরও কিছু ইয়ে আছে, সব মিলাই জিলাই আছে আর কি। বইয়েরও আছে ইজতুররা, যেগুলো বইয়ে পাওয়া যায় বই থেকে, আর যেগুলো লেখা হয় লেখা। ইজতুররা আসিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাহাস মাদি মুসবিত মারুফ। আমাদের কিছু কাজ বাহির থেকে আসে। আহ, মাজি মুসবিত মারুফ, বাব হচ্ছে ইফতাআলা ইফতাইল ইফতিআল। হুম, ইজতাররা ইয়াজতাররু মাসদার আল ইজতিরারু। দরারা মুদাফ, মানা হচ্ছে জি, বাধ্য হলো। আল ইজতিরারু, হ্যাঁ, তো আসছে তো ওটা তালিল হয়ে পরিবর্তন হয়েছে নাকি? ইয়া থেকে, তা থেকে পরিবর্তন হয়েছে। দোয়ারা যেহেতু মাদ্দা, আর যদি ইয়া থেকে যায় আল ইদহিমামু বাব থেকে যদি যায় তখন হবে ইদহিমামু। ডাল, এটা তো ডাবল। দোয়ারা, এই বাবটা ইয়া হবে। আল ইস্তিরারু শব্দের বাব হচ্ছে ইদহিমামু ইফতিআল। ইফতিআল ইদহিমা ইদহিমাম ইফইলাল, এটার বাব হবে ইফইলাল। এই বাবটার নাম শুনছেন আপনারা কখনো? না ওস্তাদ। জি ইদহিমাম। শুন। 43টা বাব পড়ছেন না? 43টা বাবের মধ্যে একটা বাব আছে ইদহিমাম, একটা। ওস্তাদ ঈদ হাম্মা ইয়াদ হাম্মা ওটার মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইদহাম্মা। ইদহাম্মা তো একটা, আর একটা ইয়াদ হচ্ছে হাম্মা। ইদহাম্মা। ইদহাম্মা ইয়াদহাম্মু একটা, আর একটা হচ্ছে ইদহাম্মা ইয়াদহাম্মু। দুইটা বাব আছে কিন্তু। একটা হচ্ছে ইফইলাল আর একটা হচ্ছে ইফইলাল, আইনের পরে একটা ইয়াস। এই বাবগুলো একটু জটিল, অনেক জি ভিতরের। এগুলা আলোচনায় খুব বেশি আসে না আর কি। ইফইলাল তখন ওইটা হচ্ছে ইদহাম্মা ইয়াদহাম্মু। ইদহিমাম হার পরে আর একটা ইয়া হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ওই বাব থেকে আসছে এটা। তো এটার বাবটা ইফইলাল রেখে রাখেন, ইয়া লিখেন না আবার, ইফইলাল। আচ্ছা, এরপরে অর্থটা তো ওস্তাদ অন্যান্য। ওই যে আহ, বলেন। ফাআলা ইফআলু দাও ওটা সরাসরি একটু বাপ দেওয়া যায় না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, বাপ দেওয়া যায়, এটার জন্য আমরা চেষ্টা করছিলাম, কিন্তু এটা যে বারবার কেন আসছে এটা আমার নিজেরও বোধগম্য না। হ্যাঁ, মানে ওই যে ও মানে অন্য অন্য আপনি প্রভাষকের ইয়াতে দেখবেন সব বাপ দেওয়া, বাবের নাম দেওয়া।
কিন্তু আমাদের এখানে কেন হচ্ছে না এটা আমরা বুঝতে পারছি না। আমরা এমএস ওয়ার্ড কপিতেও কি মানে বাবি দেওয়া সম্ভবত কপি চেক করা হয় নাই। প্রভাষকের সকল সেটা ওটা হলে সরাসরি একটু অসুবিধা আছে। বাবের নামই লেখা, কিন্তু এই আপনাদের মৌলবী সেটা মানে এই পর্যন্ত 4-5 বার মনে হয় কারেকশন দেওয়া হয়েছে। বাবের নাম হবে এভাবে আসবে না, তারপরে এভাবে আসছে। আল্লাহু আলাম। আচ্ছা দেখি আমরা এটা চূড়ান্ত ভাবে একটু কথা বলবো। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা ইয়াকতুমুনা, এটা তো উপরে গেছে। আর পরে হচ্ছে ইশতারাও, সিগা জামা মুজাক্কার গায়েব, বাহাস মাদি মুসবিত মারুফ বাব ইফতাআলা ইফতাইলু, এটা তো ইফতিয়াল। মাসদার আল ইশতিরাউ মাদ্দা শিন রাইয়া জিন্স নাকেস মানা ইবতাউ, বাংলা ক্রয় করলো। আচ্ছা দেখি একটু মানে তাহকিক গুলো দেখতে হবে, প্রবলেম থাকলে এগুলো কারেকশন করে দিচ্ছি আমি। সাবিরিন জিন্স সহি। আচ্ছা কিসাস মুফরাদ, কিসাস জামা, এই যে এখানে দেখেন হ্যাশ চলে আসছে কাসাসুন। কিসাসের জমা কি? কিসাসুন। কাসাসুন। উম, কিসাসুন। কব সদ সদ জিন্স মুদাফ, মানা হচ্ছে আল মুআকাবাতু বিল মিসাল, প্রতিশোধ, প্রতিশোধ বিধান বা প্রতিশোধ নেয়। আচ্ছা এরপরে হচ্ছে আল ওয়াসিয়াতু মুফরাদ, ওয়াসিয়াতু মুফরাদ জমা হচ্ছে ওয়াসায়া, এদিকে মাদ্দা ওয়াও সাদিয়া, এটা ঠিক আছে। এরপরে সিয়াম মুফরাদ, আহ সিয়াম মাসদার, হ্যাঁ সিয়ামের মুফরাদ জমা না বলে সিয়াম সরাসরি মাসদার, মাদ্দা সাদ ওয়াও মিম, জিন্স হচ্ছে আজওয়াফ, মানা আল ইমসাক রোজা রাখা। আল কিতাল মুফরাদ, কিতালও সরাসরি দিবেন মাসদার, এটা মুফরাদ টুফরাদ দেওয়ার দরকার নাই, মাসদার, এটাও সরাসরি মাসদার, হ্যাঁ। মাদ্দা কফ তালাম জিন্স সাহি মানা আল হারবু। ইজাহিদুনা সিগা জাওয়া মুজাক্কার গায়েব বাস মুদারে মুসবিত মারুফ বা ফাআলা ইউফাইলু, মানে হচ্ছে মুফাআলা। না আপনাদের এই তাহকিক চালানো যাবে না, এই তাহকিক দেওয়া যাবে না, আপনাদের এই ওর তাহকিক একটু সমস্যা হচ্ছে। উপায় নেই, অনেক সমস্যা মনে হচ্ছে। আচ্ছা এটা আমরা একটু চেঞ্জ করব, এটার ক্রিয়েট তৈরি কারক চেঞ্জ করতে হবে আমাদের, কারণ এটা এতবার বলার পরেও যদি না হয় এটা হবে না। আল মাজদার আল মুজাহাদা মাদ্দা জিম হা দাল জিন্স, আগামী শিফট থেকে আপনারা আশা করি পাবেন, তাহকিকের সমস্যা থাকবে না। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করে। আর রিবা হচ্ছে মুফরাদ, রিবান জামা। নিজে একটা কাজ যদি আমরা স্কিপ করি তাহলেই দেখা যাচ্ছে আমার সেটার মান আমি বজায় রাখতে পারি না। একটা কাজ যদি অন্য কাউকে দিই, এই সমস্যাটার মধ্যে আমি ভুগতেছি। এই জন্য কাজ আমি একা করার চেষ্টা করি, তা মানে হয়ে যায়, হাঁপায়া যায় মাঝে মধ্যে। জামা মাদ্দা র বা ওয়াও জিন্স নাকেস মানা জিয়াদা সুদ, এটা রিবান। জাকাত মুফরাদ, জাকাতুন, জাকাওয়াতুন হচ্ছে জমা, জাল কাফ ওয়াও জিন্স নাকেস মানা তোহারাতু আন্নামা বৃদ্ধি পাওয়া জাকাত। আছে ইমান মুফরাদ, ইমান মুফরাদ না বলে সোজা মাসদার, এটা তো সমস্যা। মাদ্দা আহ হামজা মিম নুন জিন্স এটা মাহমুজ। সর্বনাশ, এত ঝামেলা তো কেমনে হবে। মানা হুজুর হচ্ছে আর তাসদিদ। গ্রামারটাকে আপনি নিজে হাতে করলে তাহলে আর এতটা আল সমস্যা হবে কুফরু, না। মুফরাদ, কুফুরুন দিতে পারেন, অথবা এটা সরাসরি মাসদার দিতে পারেন, ওইটার মতোই। আল কুফরু মাসদার, তারপরে মাদ্দা। কাফারা জিন সহি মানা আল ইনকার, বাংলা কুফুর অস্বীকার। আচ্ছা এরপরে দেখেন ওয়ালাহুম আযাবুন আলিম, ওয়াও হচ্ছে হরফে আতফ, লাহুম লাম হরফে জার, হুম মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক, সাবিতুন একটা উজ্জ শিবে ফিল মানতে হবে এই লাহুমের আগে, হ্যাঁ। তো শিবে ফিল তার ফায়েল মুতাআল্লিক মিলে শিবে জুমলা হয়ে খবরে মুকদ্দম, এই লাহুম থেকে এটা এইদিকে খবরে মুকদ্দম। আযাবুন হচ্ছে মাউসুফ, এই যে আযাবুনটা, আর আলিমুনটা হচ্ছে সিফাত। এবার মাউসুফ এবং সিফাত মিলে মুবতাদায়ে মুআক্খার। তাহলে এই যে ওয়ালাহুমের আগে এই যে উজ্জ একটা শিবে ফেল ছিল, সব মিলে খবরে মুকদ্দম হয়েছিল। আর এই আযাবুন আলিমটা হয়েছে মুবতাদায়ে মুআক্খার, দুইটা মিলে জুমলা ইসমিয়া। দুই অক্ষর বুঝি নাই। হ্যাঁ, মুআক্খার মানে যেটা পরে আসে, আর মুকদ্দম মানে যেটা আগে আসে। অবশ্য। হুম।
আচ্ছা, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, এখানে দেখেন এই ওয়াও হচ্ছে হরফে আতফ। তো লাকুম লাম হরফে জার, কুম মাজরুর, হ্যাঁ, জার মাজরুর মিলে মুতাল্লিক হবে এই যে সাবিতুন উজ্জাসিবি ফেলের সাথে, আগেরটার মতোই এটাও মুতাল্লিক হবে ওখানে। হ্যাঁ, তারপরে শিবে ফেল, তার মুতাল্লিক, সবকিছু মিলিয়ে খবরে মুকাদ্দাম। যেহেতু খবরটা আগে আসছে এই জন্য মুকাদ্দম বলা হচ্ছে আর কি। খবর তো সাধারণত পরে আসে, তাই না? যখন আগে ওস্তাদ চলে আসে শিবা মানে পেলে কিভাবে? ব্যতিক্রম যখন ঘটে আর কি, আগেরটা পরে পরেরটা আগে চলে যায়, তখন মুকাদ্দম মুআক্ষার বলতে হয়। হুম, এ হচ্ছে খবরে ওস্তাদ শিবা মুকাদ্দম। পেলে কিভাবে ধরবো? হ্যাঁ, শিবা ফেলটা কিভাবে চিনতে পারবো? কোন সিগাফেলটা? শিফা ফেল যেটা শিবের বলেন। ফেল, শিবে ফেল, শিবে ফেলটা হচ্ছে এটা মনে হয় শিবের ফেল। প্রভাষকের ক্লাসে মনে হয় গতকালকে আলোচনা হয়েছিল মনে হয়, নাকি আপনাদের ক্লাসে করছিলাম আগেরটাতে? মনে পড়ে না। ও, তাহলে আপনাদের এখানে হয় না। মানে শিবে ফেল হচ্ছে আপনার এই যে আসমায়ে মুশতাক্কাত চিনেন না? জি হুম, ওই যে আপনার ইসে ফাইল ইসে ইসমে মাফুল। ফায়েল, ইসমে মাফুল, তারপরে আপনার সিফতে মুসাব্বা, এরপরে ইসমে তাফদিল, ইসমে আলা, মানে এক কথায় 7 প্রকার জাসমায়ে মুশতাক্কা আছে, এগুলো হচ্ছে শিবে জি ফেল। এগুলো হচ্ছে শিবে ফেল। তো মানে অনেক সময় দেখা যাচ্ছে জার মাজরুর মিলে মুতাআল্লিক করতে হয় ফেলের সাথে। ফেল যদি না থাকে তখন এই অর্থের সাথে আপনার মিল রেখে একটা শিবে ফেল উজ্জ্বল মানতে হয়। এই শিবে ফেল গুলো সাধারণত সাবিতুন, কাইনুন এই জাতীয় হয় আর কি। বুঝতে পারছেন? এটা উজ্জ্বল মেনে তারপরে মুতাআল্লিক করতে হয়। এই জি হচ্ছে বিষয়। সাবিত অর্থ। সাবিতুন মানে আছে বা বাস্তবায়িত, অবস্থান। এগুলো কাইনুন সাবিতুন এগুলো এরকম কাছাকাছি অর্থ আর কি, যেগুলো আছে, বাস্তবায়িত বা মাওজুদ। হ্যাঁ, মাওজুদ বিদ্যমান, এই আর কি, এই জাতীয়। এই 3-4টা ফেলই মোটামুটি উজ্জাসিবে ফিল হিসেবে গণনা করা হয়, আর কোনো ফিল আসে না। উজ্জাসিবে ফিল মানতে হলে এই 3-4টা ফেলই আপনার 95% জায়গায় ব্যবহার হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আহ আচ্ছা, এটা হচ্ছে খবরে মুকাদ্দাম, তাই না? এরপরে ফিল কিসাসি হায়াতুন, ফিল কিসাস, ফি হরফে জার, আল কিসাসি হচ্ছে মাজরুর। জার মাজরুর এই দুইটা মিলে আবার মুতাল্লিক হবে এই হায়াতুনের সাথে। তো হায়াতুন এটা হচ্ছে মাসদার, হ্যাঁ, এটার সাথে মুতাল্লিক মিলে মুবতাদায়ে মুআক্ষার। দেখেন, ফেল ফাইল শুবে ফিল মুতাল্লিক মিলে মুবতাদায়ে মুআক্ষার, খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআক্ষার মিলে জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়া আলামু, ও জুমলায়ে ফেলিয়া কেন হবে, জুমলায়ে ইসমিয়া, সরি, জুমলায়ে ইসমিয়া। আচ্ছা, ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওয়াও এখানে হরফে আতফ, ইয়ালামু ফেল, এই যে ইয়ালামু এটা হচ্ছে ফেল, আর ওয়াও হচ্ছে হরফে আতফ। এরপরে আন্না আল্লাহ, আন্না হরফে মুসাব্বা বিল ফেল, ঠিক আছে। আল্লাহ তার হচ্ছে ইসমে আন্না, আল্লাহ হচ্ছে ইসমে আন্না, মা হচ্ছে মুদাফ, আর এই মুত্তাকিন হচ্ছে মুদাফ ইলাই। মুদাফ এবং মুদাফ ইলাই মিলে হচ্ছে আহ, কি বলে এটাকে, মাজরুর। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাই মিলে হচ্ছে খবরে আন্না আর কি। হুম, এই যে আন্নার ইসিম হচ্ছে আপনার আল্লাহ, আর মা আল মুত্তাকিন মুদাফ মুদাফ ইলাই মিলে হচ্ছে কি এই আন্না এর খবর। তো খবর। আন্না তার ইসিম এবং খবর এই দুইটা মিলে হচ্ছে মাফুলে বিহি এই ওয়া আলামু থেকে। এই যে খবরের না মানে কি? খবরে ইন্না মানে ইন্নার খবর হওয়া, ইন্না হরফে মুসাব্বাবি ফেল যেটা আছে, এছাড়া আরো অনেক হরফ আছে, এই হরফের পরে এই হরফগুলো তো জুমলা ইসমিয়ার আগে আসে, তাই না? তো জুমলা ইসমিয়ার মধ্যে ওই যে মুবতাদা যেটা হয়, ওই মুবতাদাটাকে বলা হয় ইসমে ইন্না, আর খবরটাকে বলা হয় খবরে ইন্না। ঠিক আছে, এই ইসমে ইন্না খবরে ইন্না আহ দুইটা মিলে এই হয়েছে ওয়া আলামু থেকে মাফুলে বিহি হয়েছে, তারপরে ফেল ফায়েল আর এই যে মাফুলে বিহি সবগুলা মিলে জুমলায় ফেলিয়া। আল হাজ্জু আশহুরুম মালুমাত, আল হাজ্জুটা হচ্ছে মুবতাদা, আশহুরুটা হচ্ছে মাউসুফ, আর মালুমাতটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে এটা হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া। আশহুরুম মালুমাত, আশহুরকে
যেখানে একটু ব্যাখ্যা করতে হবে পরবর্তীতে, যে আশুরটা তো মাউসুফ আর মালুমাটা সিফাত। সিফাত মাউসুফ আসলে এটাকে মানা যাবে কিনা। হুম। আচ্ছা, আপাতত এটা ধরে রাখেন, সমস্যা নাই। তারপরে এই বিস এমসিকিউটা 621 এমসিকিউটা একটু বুঝিয়ে দিতে হবে, মানে এই যে অ্যান্সারটা জাম জাম্মা। বিইসা কোন ধরনের ফেল? বিইসা হইছে ফেলে জাম। জাম মানে হচ্ছে আপনার ওই যে, হ্যাঁ, মানে এর নেগেটিভ মধ্যে, আছে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আপনার নাহুর মধ্যে ফেলের বেশ কিছু প্রকার আছে। কিছু কিছু ফেল আছে যে ফেল গুলোর দ্বারা মন্দ বিষয় বর্ণনা করা হয়, হ্যাঁ, অন্যকে ধমক দেওয়া হয়, মন্দ বলা হয়। আর কিছু কিছু ফেল আছে যেগুলোর দ্বারা প্রশংসা করা হয়। তো যেগুলোর দ্বারা মন্দ বলা হয় এগুলো হচ্ছে ফেলে জাম্মা, আর যেগুলোর দ্বারা আপনার বা প্রশংসা করা হয় সেগুলোকে বলে কি? ফেলে, হ্যাঁ। তো এইটা হচ্ছে ফেলে জাম, মাদ্দা। মাদা। আমের তাখতানুনা। আচ্ছা, আপনারা নাহু সরফ কেন্দ্রিক যদি এত বেশি প্রশ্ন করেন তাহলে আমরা কিন্তু শীট করতে পারবো না। হ্যাঁ, নাহু না, সরফ। এটা তো করতে গেলে বুঝি না, তখন আন্দাজে মুখস্থ করলে তো মনেও থাকে না। এখন কথা হচ্ছে নাহু সরফ কেন্দ্রিক নাহু সরফের কোর্স ছাড়া কিন্তু এটা কোনোভাবে পসিবল না, হ্যাঁ, বা নাহু সরফের টপিক ছাড়া। কারণ প্রশ্ন করলে তো আমাকে উত্তর দিতে হয় বা দিতে দেওয়া উচিত, কারণ জানার জন্য একজনের প্রশ্ন করলে উত্তর দেওয়া উচিত। কিন্তু এটা যে টপিক, এই টপিক কিন্তু বিশাল। এই যে মাত্র একটা টপিক হচ্ছে, এরপরে হচ্ছে আপনার আছে আরো দুইটা টপিক। আমাদের সময় কিন্তু প্রায় শেষের দিকে। আচ্ছা, তারপরে এমসিকিউ গুলো একটু পড়ে নিবেন, আশা করি খুব বেশি একটা সমস্যা থাকার কথা না। হ্যাঁ, এমসিকিউ তো সরাসরি পড়বেন, এই আর কি। কাতিলুনা এর বাপ কি? মুফাআলা। এরপরে মনে করেন আপনার ছয়শো কুতিবা সাতান্ন আলাইকুমুল কিসাস, এর মধ্যে আল কিসাস শব্দটি মারফু কেন হয়েছে? কারণ এটা হচ্ছে নাইবে ফাইল, এই জন্য মারফু হয়েছে। এখন নাইবে ফাইল কি জিনিস এটা তো নাহু জানতে হবে, এটা আশা করি আপনারা জানেন, না জানার কথা না। হাক্কান আলাল মুত্তাকিন, এর মধ্যে মুত্তাকিন শব্দটির মহাল্লে আরাব কি? মহাল্লে আরাব হচ্ছে, বলেন তো এই মহাল্লে আরাব কি? মাজরুর নাকি? মাজরুর। এখন মাজরুর এটা কি জিনিস এটা বুঝেন তো নাকি? এটা আমি জানি পরে যেটা মাসরুফ। হ্যাঁ, এগুলা হচ্ছে মানে একটু বিয়া আলোচনা, হ্যাঁ, নাহু সরফের আলোচনা। 657 এমসিকিউটা দেখলে ভালো হয়। বুঝি না। 657। 657। উম তা কই আছে? নিচে নিচে। হ্যাঁ, পশুত্বের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, কারণ পশুত্ব মানুষের প্রকাশ্য শত্রু। পশুত্ব বলতে এখানে শয়তানকে বোঝানো হয়েছে আর কি। শয়তানকে বোঝানো জি। পশুত্ব বলতে শয়তানকে বোঝানো হয়েছে। আদৌ মুবিন। আদুগুম মুবিন। শয়তানের অনুকরণ করা যাবে না, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আচ্ছা, এরপরে আসিন্ন শীত তো আপনাদের আগেই দেওয়া হয়েছে, দেখছেন তো মোটামুটি, তাই না? আচ্ছা, আল হাজ্জ আশহুরুম মালুমাত, এটি কোন ধরনের বাক্য? জুমলা ইসমিয়া। এখন জুমলা ইসমিয়া কাকে বলে? যে বাক্যের মধ্যে আগে ইসিম হয় তাকে জুমলা ইসমিয়া বলে, আর যে বাক্যের মধ্যে আগে ফেল হয় তাকে কি বলে? জুমলা ফিলিয়া। জুমলা ফেলিয়া। না। আচ্ছা, এগুলো একটু পড়ে নেবেন। এরপরে দেখেন, আম্মা বাদ আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ফাইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের দ্বিতীয় অংশ। ফাইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের উপরে হক রয়েছে। হুম। ওয়ালাকুম লাহুন্না আলাইকুম হাক্কান, আর তোমাদের উপরে তাদের হক আছে। লাকুম আলাইহিন্না হক্কা, কোথায়? লাকুম আলাইহিন্না আল্লাহ ইউতিনা ফুরুশাকুম আহ আহাদান তাকরাহুনাকুম। আচ্ছা, লাকুম আলাইহিন্না, লাকুম আলাইহিন্না আল্লাহ ইউতিনা, আচ্ছা, তারপরে দেখেন কোথায় দিলাম, লাকুম আলাইহিন্না, বা তোমাদের হক হচ্ছে আলাইহিন্না তাদের উপরে, তাদের উপরে তোমাদের হক হলো আল্লাহ ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনাহু, যে তোমরা তাদের সাথে কি করবে না, তারা কি করবে না, মেলামেশা করবে না বা তাদের বিছানা শেয়ার করবে না, আহাদান কারো সাথে, তাকরাহু নাহু যাকে তোমরা অপছন্দ করো। অর্থাৎ তোমাদের অপছন্দ অনুযায়ী তারা তাদের বিছানা তোমাকে অথবা ঘর
কারোর সাথে কি করবে না, শেয়ার করবে না। প্রবেশ করতে দিবে না, ঘরে প্রবেশ করতে দিবে না, শয্যায় প্রবেশ করতে দিবে না। ও আলাইহিন্না, আর আল্লাহ ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, আর তাদের এটা দায়িত্ব হলো যে আল্লাহ ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, তারা কি করবে, হ্যাঁ, মানে স্পষ্ট ফাহেসা কাজে লিপ্ত হতে পারবে না, অশ্লীল কাজে লিপ্ত হতে পারবে না। ফাইন ফাআলনা, যদি তারা এটা করে, ফাইনাল্লাহ কাদ আযিনা লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অনুমতি প্রদান করেছেন যে আনতাহজুরুহুন্না ফিল মাদাজি, তোমরা তাদের শয্যা ত্যাগ করবে, ওয়াতাদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহিন, আর মৃদু তোমরা, পুরার করে। হ্যাঁ, মৃদু প্রহার করবে, তোমরা তাদেরকে মৃদু আঘাত করবে। ফাইনিন তাহাইনা, যদি এর মাধ্যমে তারা বিরত থাকে, ফালাহুন্না রিজকুহুন্না, তাহলে তোমরা তাদেরকে কি দিবে, রিজকুহুন্না, তাদের খাবার, কিসওয়াতুন্না বিল মারুফ, তাদের পোশাক আশাক, অর্থাৎ তাদের যে খুরপোশের যে খরচ, ন্যায়সঙ্গতভাবে এটা তোমরা তাদেরকে প্রদান করবে, বিল মারুফ মানে ন্যায়সঙ্গতভাবে। ওয়াস্তাউসা বিন নিসায়ে খয়রান, আর মহিলাদেরকে, নারীদেরকে তোমরা ভালো কাজে কি করবে, মানে উপদেশ দিবে, ভালো উপদেশ দিবে। হ্যাঁ, তারপরে ফাইন্নাহুন্না ইনদাকুম আওয়ানুন লা ইয়ামলিকনা লিআনফুসিহিন্না শাইআন, ফাইন্নাহুন্না, কেননা নিশ্চয়ই তারা তোমাদের নিকট, আওয়ানুন মানে আশ্রিত, লা ইয়ামলিকনা লিআনফুসিহিন্না শাইআন, তারা নিজেদের ব্যাপারে কোনো কি রাখে না, অধিকার রাখে না। ওয়া ইন্নাকুম ওয়া ইন্নাকুম, আর নিশ্চয়ই তোমরা আখাযতুমুহুন্না, তাদেরকে গ্রহণ করেছো, বিআমানাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত হিসাবে। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিলিকালিমাতিল্লাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের মাধ্যমে, এখানে কালিমাত মানে কি, বিধান, বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের মাধ্যমে তাদের যাবতীয় বিষয়কে তোমরা বৈধ করেছো। ফাআকিলু, সুতরাং তোমরা বুঝো, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কাউলি, আমার কথা বুঝার চেষ্টা করো, ফাইন্নী কাদ বালাগতু, নিশ্চয়ই আমি আমি আমার বাণী পৌঁছে দিয়েছি, বা বিধান পৌঁছে দিয়ে, আল্লাহর বাণী বিধান পৌঁছে দিয়েছি, ওটা ব্র্যাকেটে দিয়ে দিবেন, আল্লাহর বিধান। ওয়াকাদ তারাকতু ফিকুম, এখানে এই জায়গাটার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের উপরে পুরুষদের যে অধিকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। অপর একটা অংশে মহিলারা পুরুষদের উপর কি কি পাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে, ঠিক আছে। ওয়াকাদ তারাকতু ফিকুম ইনিং মা ইনতা সরি ওয়াকাদ তারাকতু ফিকুম, আর তোমাদের নিকট আমি রেখে যাচ্ছি এমন কিছু বিষয়, বা মা ইন ইয়াতাসামতুম, যদি তোমরা তা আঁকড়ে ধরো, ফালাং তাদিল্লু আবাদা, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমরাম বাইয়িনা, এটা একবারে সুস্পষ্ট বিষয়, কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ওয়া সুন্নাত নবীহি, এবং তার নবীর সুন্নাত, দুইটা বিষয়। আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইসমাউ কওলি ওয়া আকিলু, আমার কথা শোনো এবং বুঝো, ঠিক আছে। তা আলামুন্না আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, জেনে রাখো যে প্রত্যেক মুসলিম অপর মুসলমানের ভাই ভাই। আখুন, ভাই। ও আন্নাল মুসলিমিনা ইখওয়াতুন, আর মুসলমানগণ পরস্পর ভাই ভাই। ফালা ইয়াহিল্লু লিইমরিইন, সুতরাং কারো জন্য বৈধ নয়, মিন আখিহি, তার ভাই থেকে, ইল্লা মা আতাহু, সে যা দিবে তা ছাড়া, অর্থাৎ অন্য কোনো ভাইয়ের, কোনো মুসলিমের জন্য বৈধ নয় তার অপর ভাইয়ের কোনো সম্পদ সে হরণ করবে, আহ, যদি সে তা না দেয়, মানে সমঝোতার ভিত্তিতে নিতে হবে, বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন, সমঝোতার ভিত্তিতে নিতে হবে, জুড়ে কারো থেকে সম্পদ নেওয়া যাবে না। আমাদের ওই যে বর্তমান কি মন্ত্রী না, বাণিজ্য মন্ত্রী নাকি, এই যে সারা জনগণ মধ্যে উনি উনি যে কথাটা সমাজ- বলছেন আর কি, সমঝোতার ভিত্তিতে, হ্যাঁ, সমঝোতার ভিত্তিতে জুড়ে নেওয়া যাবে না, বুঝতে পারছেন। আনতিবি নাফসিন মিনহু, আনতিবি নাফসিন মানে হচ্ছে সন্তুষ্ট চিত্তে দিবে, হ্যাঁ। ফালা তাজলিমুন না, জুলুম করা যাবে না, আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করো না, এই কথাটা উনি বলেন নাই, হ্যাঁ। এই কথাটা যদি বলতেন তাহলে ভালো হতো আর কি, যে কারো উপরও বলতেছে, তোমরা আমি জুলুম করবে না, জুলুম করে তারপরে তোমরা সেটা নিবে না। নিজেরাই সেটা করার সম্ভাবনা আছে তো ওই জন্য বলিনি। আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হে আল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি। তো ফাজুকির আলী আন্নান নাসা কালু, ফাজুকির আলী, তখন এটা আমার নিকট মানে আসলো, আওয়াজ আসলো, বা বলা হলো যে মানুষ তারা বলল যে আল্লাহুম্মা, নাম, হে আল্লাহ, অবশ্যই তিনি পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বললেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। মানব মণ্ডলী যে বলেছে যে হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আপনার বিধান পৌঁছে দিয়েছে, এই ব্যাপারটাতে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রাখলেন। আচ্ছা, এরপরে তাহকিক আছে, মুরাদিফাত আছে, এগুলোতে সমস্যা থাকার কোনো সুযোগ খুব বেশি একটা নাই, যতটুকু জানি। এই যে ইউতিনা, এই যে বাবিফাল, ঠিক আছে, এগুলো একটু আমরা এই যে মুরাদিফ এড করে দিয়েছি, বিপরীত শব্দ এড করে দিয়েছি, এমনা আনা। তাকরাহুনা, এই যে সামিয়া কারিহা ইয়াকরাহু, সামিয়া ইয়াসমাউ, আল কুরহু কারাহিয়াত, হ্যাঁ। শব্দটির মাদ্দা হলো কাফরাহা, জিন্স সাহি,
অর্থ তোমরা অপছন্দ করো। মুরাদিফ তামকুতুনা তুবগিদুনা, বিপরীত হচ্ছে তুহিব্বুনা তাহাবুনা। তোমরা তো বিপরীতটার অর্থ হচ্ছে তোমরা পছন্দ করো, আর মুরাদিফটার অর্থ হচ্ছে তোমরা অপছন্দ করো, সেম অর্থ, অর্থ যা আছে তাই। আচ্ছা, তাহাজুরু শব্দটি একটি ফেইল যার সিগা হচ্ছে জামা মুজাক্কার হাদির। এই যে দেখেন এখানে হাদিরই আসছে। বাহাস হচ্ছে ফেলে মুদারে মারুফ, মানসুব বি আন। এটা হচ্ছে যেহেতু আন এর কারণে এটা নুনটা পড়ে গেছে, এটা এখানে বলে দেওয়া হয়েছে আর কি, বুঝতে পারছেন। বাব হয়েছে নাসারা ইয়াংসুরু, মাজদার হচ্ছে আল হাজরু। এই তাহকিকে কোনো প্রবলেম থাকার সুযোগ নাই আর কি, এটা চেক করা আছে ভালোভাবেই। আওয়ানুন, এটা হচ্ছে শব্দটি হচ্ছে ইসিম জামা, যার মুফরাদ হলো আনা আনিয়াতুন। মাদ্দা হচ্ছে আইন ওয়াও নুন, জিন্স হচ্ছে আজওয়াফ ওয়াবি। বাংলা হচ্ছে বন্দিনীগণ, কয়েদিনারীরা। মুরাদিফ হচ্ছে মাহবুসাত, মাহবুসাত মানেও বন্দি। আসিরাত এটার মানেও বন্দি। আর বিপরীত হচ্ছে জি তালিকাতুন হুররাতুন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ইস্তাহলালতুম সেম, সিগা জামা মুজাক্কার হাদির। তারপরে বাহাস ফেলে মাদি মারুফ, বাব ইস্তিফাল, মাজদার হলো ইস্তিহলাল, মাদ্দা হচ্ছে হালাম লাম, জিন্স হলো মুদাফে সুলাসি, অর্থ হচ্ছে তোমরা হালাল করেছো, ঠিক আছে। মুরাদিফ হচ্ছে হালালান বা আদাত্তুমুহু হালালান, তোমরা তাদেরকে হালাল হিসাবে গণ্য করেছো। আবাহতুম এটাও মুরাদিফ, ডাবল মুরাদিফ আসছে। বিপরীত ডাবল আসছে হাররামতুম হাজারতুম, ঠিক আছে। ইয়ে কিলু, এগুলোতে কোনো প্রবলেম থাকার সুযোগ নাই। এনটিআরসি কর্নারে আমাদের এই যে প্রশ্ন আসছে 46 থেকে। আওয়ানুন শব্দটি দ্বারা নারীদের কি বোঝানো হয়েছে? আসিরাত, বন্দিনী বা আবদ্ধ। হ্যাঁ। ইস্তাউসাউ শব্দটির মাদ্দা কি? ওয়াসিয়ুন, হ্যাঁ, ওয়াসাদিয়া। আচ্ছা, খুতবা অনুযায়ী পুরুষরা কিসের মাধ্যমে নারীদের লজ্জাস্থান নিজেদের জন্য হালাল করে নিয়েছে? বিকালিমাতিল্লাহ। এগুলা আছে এখানে, এগুলো একটু পড়ে নিবেন। ইয়াহতাসামতুম, এগুলো তো সমস্যা থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে আসেন আসমা মুশতাক্কাত, উদ্ভাবিত বিশেষ্য, ইসমে আলা, যন্ত্রবাচক বিশেষ্য, পরিচিতি। যে ইসিম দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় তাকে ইসমে আলা বলে। যেমন মিজান, পরিমাপের যন্ত্র। দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লাকে মিজান বলা হয় কেন? কারণ দাঁড়িপাল্লা দ্বারা কোনো কিছু মাপা হয়। এখন এই মাপার যে যন্ত্র, যে মাপার যন্ত্র তো বড় হইতে পারে, ছোট হইতে পারে, মিডিয়ামও হইতে পারে, তাই না? তো যদি ছোট হয় তখন তাকে বলা হয় সুগরা, মধ্যম হইলে তাকে বলা হয় উস্তা, বড় হইলে তাকে বলা হয় কুবরা। এই জন্য ইসমে আলা তিন প্রকার হয়ে গেছে: ইসমে আলা সুগরা, ইসমে আলা উস্তা, ইসমে আলা কুবরা। এখন এটা কোথায় থেকে গঠিত হয়? ফেলে মুদারে থেকে গঠিত হয়। ইসমে আলা এর সিগা সমূহ গঠিত হয় কোথায় থেকে? ফেলে মুদারে থেকে। এখন ফেলে মুদারে থেকে আপনি কিভাবে গঠন করবেন? সুগরা গঠন করার একটা সিস্টেম, উস্তা গঠন করার আরেকটা সিস্টেম, কুবরা গঠন করার আরেকটা সিস্টেম, ঠিক আছে। আর বিভিন্ন জায়গায় যেটা করছে এটা হচ্ছে এই টপিক গুলা থেকে সোজা এমসিকিউ দিয়ে দিচ্ছে, এরকম ভাবে মানে বেসিক ফাউন্ডেশনটা আলোচনা হচ্ছে না আর কি অন্যান্য কোর্স বা বইগুলোতে, যেগুলো আসছে দেওয়া হয় নাই। এখন আমি একটু দিয়ে দিয়েছি আপনাদের একটু যেন বুঝে বুঝে পড়তে পারেন, এই জন্যই দিয়ে দেয়া আর কি। এখন এই দিয়ে দেওয়াতে সমস্যা হচ্ছে ক্লাসে বোঝানো লাগতেছে, হ্যাঁ, ক্লাসে বুঝাইতে গিয়ে আমাদের সময় মেকআপ দেওয়া যাচ্ছে না। হ্যাঁ। আচ্ছা, তারপরে একটু হালকা একটু আমি বলে দেই, বুঝতে সহজ হবে, না হলে পরে বুঝবেন না। দেখেন, এই সুগ্রাটা যদি আপনি ফেলে মুদারে থেকে গঠন করতে চান তাহলে আপনি কিভাবে গঠন করবেন? প্রথমে একটু প্র্যাকটিক্যালি বুঝেন, তাহলে পরে বুঝতে সহজ হবে। সুগ্রা গঠন করার জন্য প্রথমে আলামতে মুদারে বাদ দিতে হবে। আলামতে মুদারে বাদ দিয়ে তার শুরুতে একটা কাসরা যুক্ত মিম আনতে হবে, ঠিক আছে। ফা যেভাবে আছে সেভাবেই থাকবে, আইন যেভাবে আছে, জবর যদি জবর না থাকে জবর দিতে হবে। তাহলে কাসরা যুক্ত জের, ইয়া মিম, কাসরা যুক্ত জের বলতেছি, মিম। আর হচ্ছে ফার মধ্যে তো সাকিন থাকবে, সাকিনি। আইনের মধ্যে জবর না থাকলে জবর দিতে হবে, দিলাম জবর। আর লাম কালিমায় তো টানবেন, এটা তো আপনারা জানেনই। মিফা আলুন। দেখেন সুগরার মধ্যে এই কথাটাই বলা হয়েছে পেঁচায় পুছায়। আলামত মুদারে দূরীভূত করে উক্ত স্থানে একটি কাসরা যুক্ত মিম আনতে হবে, অতঃপর আইন কালিমাতে ফাতা না থাকলে ফাতা দিতে হবে, লাম কালিমাতে দুম্মা তানবিন দিলেই ইসমে আলা সুগরা হয়ে যাবে। ক্লিয়ার? কথা বলে নোডি অফ করে আপনাদের মনে হয়? আচ্ছা, এই হুজুর বসছি। এখন বুস্তা জি গঠন করতে হলে কি করতে হবে? এই যে সুগরা আছে না, এই সুগরার শেষে একটা গোলতা যুক্ত করতে হবে, বুস্তা গঠন হয়ে যাবে মিফা আলাতুন, বাস। কুবরা গঠন করতে হলে কি করতে হবে? ওই যে সুগরা আছে, সুগরার আইন কালিমা লাম কালিমার মাঝখানে একটা আলিফ আনতে হবে, মিফা আলুন, বাস কুবরা গঠন হয়ে যাবে।
এখন এটা সিস্টেমটা দেখেন, ওয়াহেদ সুগরা বুস্তা কুবরা, তাসনিয়া সুগরা বুস্তা কুবরা, জামা সুগরা বুস্তা কুবরা। আপনারা আগে হয়তো বা এক সিস্টেমে পড়েছেন, এখানে অন্য সিস্টেমে দেওয়া। এটা হচ্ছে যারা একবারে মানে আপনার মুটে পারে না, তাদের জন্য আমি ওইভাবে করছি আর কি, যেন তারা বুঝতে পারে। তো সুগরার ওয়াহেদ হতে পারে, বুস্তার ওয়াহেদ হতে পারে, কুবরার ওয়াহেদ হতে পারে, এই সবগুলা ওয়াহেদ একসাথে, তাসনিয়া গুলো একসাথে, জামা গুলো একসাথে। যারা আগে অন্যভাবে মুখস্থ করছেন তারা সেভাবে পড়বেন। ঠিক আছে, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন, তারপরে মিফআলানি, মিফআলাতানি, মিফআলানি, মাফাইলু, মাফাইলু, মাফাইলু। বাস। কাজের একটি ছোট যন্ত্র, কাজের একটি মধ্যম যন্ত্র, কাজের একটি বড় যন্ত্র, কাজের দুটি ছোট যন্ত্র, দুটি মধ্যম যন্ত্র, দুটি বড় যন্ত্র। তারপরে অনেক বড় ছোট যন্ত্র, অনেক বড় মধ্যম যন্ত্র, অনেক বড় তার মধ্যম ছোট যন্ত্র হয় না, মানে অনেক ছোট যন্ত্র, অনেক মধ্যম যন্ত্র, অনেক বড় যন্ত্র, মানে আহ, জমা সুগরা যেটা আর কি, মানে অনেক হবে না, এখানে অনেকগুলো হবে। এই জিনিসটা একটু কারেকশন করে নেন তো। অনেকগুলো ছোট যন্ত্র, কাজের অনেকগুলো ছোট যন্ত্র, কাজের অনেকগুলো মধ্যম যন্ত্র, কাজের অনেকগুলো বড় যন্ত্র। ঠিক আছে। এরপরে ইসমে তাফদিল, সেম কাহিনী, একটু বুঝে নিবেন। ইসমে ফাইল মুবালাগা, সিফতে মুসাব্বা, এগুলো একটু আলোচনার বিষয় ছিল, দরকার ছিল আলোচনা করা, কিন্তু আলোচনা করার সময় নাই। আচ্ছা, ইসমে তাফদিলটা একটু দেখেন, আমি একটু দ্রুত বলে দিই, আপনারা একটু ভালো করে ব্রেনটাকে অ্যাক্টিভ করেন, হ্যাঁ, যেন বুঝতে প্রবলেম না হয়। ইসমে তাফদিল গঠন করার সিস্টেম হলো, ইয়াফআলু থেকে আপনি কি করবেন, ইসমে তাফদিল গঠন করবেন। তো প্রথমে আলামত মুদারে বাদ দিবেন, শুরুতে একটা হামজা আনবেন, আর লাস্টে তানভিন, জুমা পেশ দিবেন, আফআলু। এটাই হচ্ছে ইসমে তাফদিল, মানে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার মতো। এই যে দেখেন, ইসমে তাফদিলের মধ্যে মুজাক্কার হয়, মুয়ান্নাস হয়। মুজাক্কার গঠন করার পলিসিটা আমি বললাম। আর মুয়ান্নাস গঠন করার পলিসি কি? আলামত মুদারে বাদ দিয়ে কিছু আনতে হবে না, ফা কালিমার মধ্যে পেশ দিতে হবে, আইন কালিমার মধ্যে সাকিন দিতে হবে, লাম কালিমার মধ্যে একটা খারা জবর দিতে হবে, আলিফে মাকসুরা যেটাকে বলে ফুলা। এবার এখানে দেখেন, প্রথমে আলামত মুজারে মুজাক্কারটা হচ্ছে, প্রথমে আলামত মুদারে দূর করতে উক্ত স্থানে ফাতা বিশিষ্ট একটি হামজা আনতে হবে, এবং আইন কালিমাতে ফাতা দিলে ইসমে তাফদিলের মুজাক্কারের সিগা গঠিত হবে, যেমন ইয়াফআলু হতে আফআলু। আর মুয়ান্নাস প্রথমে আলামত মুদারি দূর করতে ফা কালিমাতে পেশ দিতে হবে, অতঃপর আন কালিমাতে জজম ও লাম কালিমায় ফাথা দিতে হবে। হ্যাঁ, আর লাম কালিমার মধ্যে কি হবে, এই যে আলিফে মাকসুরা যোগ করতে হবে। এই যে ফুলা, এটা হচ্ছে তাফআলু থেকে ফুলা, এটা। আর ওটা হচ্ছে তাফআলু থেকে আফআলু। আচ্ছা, তো এটার অর্থ কেমন হয়? অধিক কার্য সম্পাদনকারী পুরুষ। আমরা ওই যে গতকাল ক্লাসে যেটা বলছিলাম, আফআলু, আফআলানি, আফআলুন, আফআইলু। আর ইসমে ফাইল মুবালাগা এরপরে। ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনাদের জন্য যেটা হচ্ছে, বৃহস্পতিবারে আপনাদের ক্লাস অফ থাকবে, হ্যাঁ। আপনারা এগুলো একটু বুঝে বুঝে পড়বেন। এরপরেও যদি আপনাদের কারো কোনো প্রবলেম হয়, যে বুঝতে পারছেন না বা সমস্যা হচ্ছে, আমাকে মেসেজ করবেন যখন তখন, হ্যাঁ। মেসেজ করে রাখবেন, আমি আপনাকে ভয়েসে হোক, কলে হোক, যেভাবে হোক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কেমন? একটা প্রশ্ন ছিল। মানে জরুরি প্রশ্ন, মানে এখন নগদ রিলেটেড না পরে প্রশ্ন কোনটা? পরে 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 করলেও হবে অবশ্যই। তাহলে তাহলে বাদ দেন, হ্যাঁ, তাহলে বাদ দেন। আচ্ছা। আসসালামু আলাইকুম।